তো অ্যাচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কয়েকটা প্রাথমিক ধারণা একটু এই চ্যাপ্টারটার জন্য দিয়ে দিই, যেগুলো তোমাদের দরকার পড়বে। বিশেষ যে ফর্মুলাগুলোর বিশেষ প্রয়োজন এবং তার ব্যবহার খুব সংক্ষেপে একটু আলোচনা করে নিই। মনে করো যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ আছে। দ্বিঘাত সমীকরণ বলতে মনে করো 5x² প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের চেহারা, যেটার পাওয়ারটা 2 মানে ঘাত 2, দ্বিঘাত সমীকরণ। এখন এই যে ইকুয়েশনটা, এটাকে তুমি যদি সলভ করো, এই যে সমীকরণটা তুমি যদি সলভ করো, তাহলে তুমি মধ্য সহগে করো বা শ্রীধরাচার্যের ফর্মুলায় যাও, তুমি মনে করে দেখো এক্সের দুটো মান পাবে। আমরা এটা যদি সলভ করি, মধ্য সহগে মনে করো করলাম, কিছু একটা পাবো। মনে করো x প্লাস 3 x প্লাস 2 সমান 0 পেলাম, স্বাভাবিক। তাহলে আমরা x এর দুটো মান পাবো, এত x প্লাস 3 সমানও 0 আর x প্লাস 2 সমানও 0, এত x সমান -3 আর x সমান -2। যাই হোক, তুমি দুটো মান পাচ্ছ। তাহলে একবার x এর মান এটা পাচ্ছ, একবার x এর মান এটা পাচ্ছ। এই যে দুটো মান পাচ্ছ, এই দুটোই আসলে বীজ। এই দুটোই আসলে, এগুলোকে আমরা বীজ বলি। এক কথায় একটা দ্বিঘাত সমীকরণকে তুমি যদি সলভ করো, তাই তুমি মধ্য সহগ করো বা তুমি সিদ্ধাচার্য করো, তুমি এক্স এর দুটো মান পাবে। আসলে ওই দুটোই হলো বীজ, যে বীজের কথা বারবার করে বলা হয়েছে এই চ্যাপ্টারে 1.5-এ। এইবারে আমরা কোনো ফর্মুলার কথা বলে নিই। তাহলে বীজ কাকে বলে আমি একটু হালকা করে বললাম কথাটা, এবারে ফর্মুলায় আসছি। যদি তোমাকে দুটো বীজ দিয়ে দেয়, তাহলে যদি দুটো বীজ দেয় এবং তোমাকে বলে যে ওই দুটি বীজের সাহায্যে তুমি সমীকরণটা গঠন করো, দুটি বীজের সাহায্যে সমীকরণ গঠন করো, তাহলে তুমি কি করবে? ফর্মুলা হচ্ছে, মনে করো দুটি বীজ, ধরি দুটি বীজ আলফা এবং বিটা, সাপোজ আলফা আর বিটা। তাই যদি আমরা দ্বিঘাত সমীকরণটা গঠন করি, তাহলে এর চেহারাটা কেমন দাঁড়াবে? x² মাইনাস বীজ দুটির যোগফল এ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ইকুয়েশনটা সলভ করি, তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা, এই ফর্মুলাটা ভালো করে খেয়াল রাখবে। x² মাইনাস বীজ দুটির যোগফল, আসলে মূল ফর্মুলাটা হলো x² মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। এইটা হলো আমাদের সমীকরণ, এইটা হলো আমাদের সমীকরণ। এটা তোমার প্রয়োজন হবে, এটা একটু মাথায় রাখবে। কোথায় প্রয়োজন হবে সেটা তোমরা অঙ্কের মাধ্যমে দেখতে পাবে। আপাতত আমি একটু বলে রাখলাম এটা। আর একটা বিষয় আসা যাক। 1.5-এ দেখবে এক ধরনের প্রশ্ন থাকে যে বীজের প্রকৃতি নির্ণয় করতে বলে। বীজের প্রকৃতি বলতে আমরা তিনটা ভাগে ভাগ করি বীজের প্রকৃতিকে। একটা হচ্ছে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, একটা হচ্ছে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, আর একটা হচ্ছে বীজ দুটোর কোনো বাস্তব মান থাকবে না। তাহলে আমরা সেই বিষয়টা আসে, যদি বলে বীজের প্রকৃতি, যদি বলে বীজের প্রকৃতি নির্ণয় করতে, তাহলে বীজের প্রকৃতিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বীজদ্বয় সমান ও বাস্তব, একটা হচ্ছে অসমান ও বাস্তব, অসমান এবং বাস্তব, আর একটা হচ্ছে অবাস্তব, অবাস্তব বা বাস্তব বীজ নেই। এখন বীজের প্রকৃতি নির্ণয়ের প্রশ্নে তোমাকে যদি বলে বীজের প্রকৃতি নির্ণয় করো, তার মানে তুমি জানবে তিনটা বিষয় হবে। হয় বীজদ্বয় সমান এবং বাস্তব হবে, না হলে বীজ দুটো অসমান এবং বাস্তব হবে, এবং না হলে বীজ দুটো অবাস্তব হবে। এই তিনটা বিষয় আমাদের থাকবে। এবার কি করে তুমি বুঝবে বীজদ্বয় বাস্তব বা সমান অসমান ইত্যাদি ইত্যাদি?
এটার জন্য যে ফর্মুলাটা তোমার কাজে লাগবে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই ফর্মুলায় ইকুয়েশন যেটা দিবে সেইটা বি স্কোয়ার মাইনাস 4ac তে বসাও। মনে করো একটা ইকুয়েশন আমি বলি, একটা ইকুয়েশন মনে করো 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এইটা ইকুয়েশন। এখানে এ কোনটা, এক্স স্কোয়ারের আগে যে সহগটা আছে সেটা এ, বি কোনটা, এক্স এর আগে যে আছে সেটা বি, আর সি কোনটা, এই যে শুধু সংখ্যা যে আছে সে হচ্ছে সি। এটা হলো এ বি সি একটা সমীকরণের। এইবারে যদি তোমাকে বলে বীজ দুটো দিল এবং বীজ দ্বয় বাস্তব কি সমান কি অসমান, একটা ইকুয়েশন দিয়ে দিল, তোমাকে বললো বীজ দুটো বাস্তব না অবাস্তব, তাহলে তুমি কি করবে, বি স্কোয়ার মাইনাস 4ac তে তুমি মান বসাবে। এটা তোমার ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা বি স্কোয়ার মাইনাস 4ac। এটাতে তুমি এইখান থেকে এবিসির মানগুলো নিয়ে বসাও। যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তাহলে তুমি লিখবে যে বীজ দ্বয় বাস্তব এবং সমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কোনো সংখ্যা হয়, কোনো ডিজিট হয়, পজিটিভ সাইন হয়, মনে করো 2, 5, 6, 8, 10 এরকম কোনো পজিটিভ আর কি পজিটিভ সংখ্যা, মানে তুমি বলতে পারো যে 0 থেকে বড় 2, 5, 6, 10, 2, 5, 10, 100, 500 এরকম সংখ্যা যদি হয়, কোনো সংখ্যা হয় 0 থেকে বড়, তাহলে তুমি সেটাকে বলবে অসমান কিন্তু বাস্তব। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই ফর্মুলা পুট আপ করে এর মাইনাস সাইন আসে তাহলে তুমি বলবে সেটা অবাস্তব। ক্লিয়ার আছে কথাটা? তাহলে যখন তোমাকে প্রকৃতি নির্ণয় করতে বলবে তুমি সরাসরি বি স্কোয়ার মাইনাস 4ac ফর্মুলায় যে সমীকরণে দেবে তার থেকে এবিসি নিয়ে তাতে মান বসাবে। যদি 0 এসে যায় তাহলে তুমি লিখবে সমান এবং বীজ দ্বয় বাস্তব। যদি কোনো সংখ্যা আসে, ডিজিট কোনো আসে 2, 10, 20, 100, 200, 500, তাহলে তুমি লিখবে অসমান এবং বাস্তব। এবং যদি মাইনাস সাইনে উত্তর চলে আসে ফর্মুলা বসিয়ে, তাহলে তুমি সেটা জানবে এর কোনো বাস্তব মান নাই বীজের বা অবাস্তব। আশা করি এতটা ক্লিয়ার। এরপর আর একটা বিষয়ের কথা বলে নি আমি, এটা বোঝানো হয়ে গেল। আমি আর একটা বিষয়ের কথা বলে নিই যে দুটো ফর্মুলা, বিশেষ করে বীজ দুটির যোগফল এবং বীজ দুটির গুণফল এই চ্যাপ্টারে আমাদের প্রয়োজনীয় আছে। তাহলে দুটো ফর্মুলা তুমি আরো খেয়াল রাখো। একটা হচ্ছে বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফলের ফর্মুলা হলো মাইনাস বি বাই এ। আর 2 নম্বর একটা ফর্মুলা হচ্ছে বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ। তাহলে এই দুটো ফর্মুলা তোমার এই চ্যাপ্টারের জন্য দরকার হবে, বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফল। বীজ দুটির যোগফলের ফর্মুলা মাইনাস বি বাই এ আর বীজ দুটির গুণফলের ফর্মুলা সি বাই এ। এবিসি হলো কিন্তু এই মানগুলো যেগুলো আমরা সমীকরণে দেখতে পাচ্ছি। বাকি যে ধারণাটা যদি কোনো ডাউট হলো সেটা তো চ্যাপ্টারের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এই কটা জিনিস তুমি একটু ভালো করে নোটিফাইড করে নেবে। ঠিক আছে, এবারে চলে আসছে আমরা 1.5-এর চ্যাপ্টারে। এটা আমাদের একটু ধারণার বিষয় ছিল। শুরু করছি আমরা নতুন চ্যাপ্টার। তাহলে 1-এর প্রশ্ন শুরু করছি আমরা। 1, 2, 3, 4 4টা প্রশ্ন দিয়েছে, তোমাকে বলেছে বীজ দ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। এটা আমি তোমাদের একটু আগে বলে নিয়েছি প্রকৃতি নির্ণয়ের জন্য তুমি কি করবে। তাহলে আমি প্রথম প্রশ্নটা লিখছি। প্রথম প্রশ্ন বলছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এর মধ্যে তোমার প্রথম কাজ হলো এবিসি চুজ করে না কোনটা কি। এখানে a সমান x স্কোয়ার আগে যে আছে 2, b সমান x এর আগে যে আছে 7, c সমান এটা 3 হয়ে গেছে বেশি। এবারে তুমি ফর্মুলা চলে এসো। অতএব
বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হচ্ছে দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac সমান বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 4, এ মানে হলো 2, সি মানে হলো 3। এত 7 7 49 মাইনাস 3 2 6 4 6 24 5 25। 25টা কি বটে, এটা ডিজিট বটে, জিরোর থেকে বড়। মনে করে দেখো, আমি একটু আগে ধারণাটা পরিষ্কার বলে দিয়েছি কোনটা কি করতে হবে। তাহলে এটা যেহেতু জিরোর থেকে বড়, 25 ইজ গ্রেটার দেন 0, তার মানে এটা কি হবে, বাস্তব কিন্তু অসমান। তাহলে এর বীজদ্বয়ের প্রকৃতি কি, অতএব বীজ দুটি বাস্তব কিন্তু অসমান এবং অসমান। যদি 0 হতো তাহলে সমান হতো, যেহেতু সংখ্যা বেড়ে গেল তাই অসমান। আর যদি মাইনাস সাইন চলে আসে তাহলে অবাস্তব হয়ে যাবে, বাস্তব বীজ থাকবে না। চলে এসে এটা আমাদের ক্লিয়ার। চলে আসছে 2 নম্বর প্রশ্ন। দেখেন এত আশা করি কোনো অসুবিধা নেই। এবারে 2 নম্বর ইকুয়েশনটা আমরা ধরে নিচ্ছি। 2 নম্বর ইকুয়েশন যেটা বলেছে সেটা লিখছি, 3x স্কোয়ার মাইনাস 2 6 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবিসি মান বার করে নি, এ হলো এটা, বি হলো এটা, সি হলো এটা। এখানে এ হচ্ছে 3, বি হচ্ছে, যদি কারো মাইনাস সাইন থাকে তাহলে কিন্তু সেটা লিখতে হবে মাইনাস 2√6, ওটা কিন্তু লিখতে হবে কারো মাইনাস থাকলে। আর সি হচ্ছে 2। এতই বি স্কয়ার মাইনাস 4ac সমান বি এর মান বসাচ্ছি বি এর জায়গায়, তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি হয়ে গেল। মান দেখে নাও, বি স্কোয়ার মাইনাস 4ac। এবার সলভ করা যাক, মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 2√6 স্কোয়ার, 2 এর স্কোয়ার 2 2 4 ইন্টু রুট স্কোয়ারকে খায় পড়ে রইল 6 মাইনাস 3 4 12 12 2 24 4 6 24 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি 0 হয়, বুঝতে পারছো, তাহলে এটা বীজদ্বয় বাস্তব এবং সমান। অতএব এর বীজ দুটি বাস্তব এবং সমান। ক্লিয়ার আছে? চলে আসছে এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এখানে a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু মাইনাস 7, c ইজ ইকুয়াল টু 9। এবার আমরা ফর্মুলা বসাচ্ছি, অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, বি বলতে মাইনাস 7 তার স্কোয়ার মাইনাস 4 এ সি। তাহলে মাইনাস দুটো মাইনাস প্লাস 7 749 মাইনাস 9 2 18 4 18 72। যদি কিছু ভুল না করেছি নিশ্চয়ই ঠিক আছে। তাহলে 49 মাইনাস 72 বিয়োগ করো, 9 12 9 10 একেবারে 3 দিতে হাত রইলে 5 6 7 2 দিতে এবং মাইনাস আছে মাইনাস 23 মাইনাস 23। তার মানে বুঝতে পারছো তুমি, মাইনাস সাইন এসছে। যদি মাইনাস সাইন আসে তাহলে কথাটা কি ছিল, বাস্তব বীজ থাকবে না। অতএব বীজ দুটি অবাস্তব, বা এই সমীকরণের দুটি বাস্তব বীজ থাকবে না। চলে আসছে 4 নম্বরে। 4 প্রশ্ন। 4টা বলেছে 2/5 x স্কোয়ার মাইনাস 2/3 x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কোনটার কি মান দেখে নি। এখানে a সমান 2/5, b is equal to minus 2/3, c is equal to 1। ফর্মুলা আসছে b স্কয়ার মাইনাস 4ac, এত b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু b এর জায়গায় b এর মান দাও মাইনাস 2/3
তার স্কোয়ার -4 ইন্টু a 2/5 ইন্টু c 1। সলভ করা যাক একটু। এতে মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 বাই 3 3 9 মাইনাস 4 দুগুণে 8 বাই 5। ঠিক আছে, এটাকে একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেওয়া যাক। লসাগু করছি, 5 9 45, তারপর হচ্ছে 20 মাইনাস 8 9 72, এতে 52 মাইনাস 45। সাইনটা মাইনাস এসেছে, মাইনাস এসেছে মানে এটাও বীজ দুটি অবাস্তব। এতে বীজ দুটি অবাস্তব। ক্লিয়ার আছে এটা? চলে আসছে আমরা দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্ন যদি লক্ষ্য করো, কে এর কোন মানের জন্য বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। কে এর মান বার করতে বলেছে, প্রত্যেকটা ইকুয়েশন লক্ষ্য করো, প্রত্যেকটাতে কে আছে। প্রশ্ন হচ্ছে এই কে গুলোর মান তোমাকে নির্ণয় করতে হবে। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার কি, তোমাকে বলে দিয়েছে যে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। যদি বলে দেয় বীজদ্বয় বাস্তব এবং সমান, তার মানে তুমি বুঝতে পারছো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, এটা তোমাকে ধরতেই বলেছে এখানে। তাই তোমাকে বলে দিয়েছে বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে আমি কিভাবে সলভ করবো, কে এর মান কি করে বার করবো, এক একটা বিষয় আসা যাক। প্রথম ইকুয়েশনটা আমি নিচ্ছি, 1 নম্বর 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। প্রথমে তুমি এবিসি দেখে নাও। এবিসি এখানে a ইজ ইকুয়াল টু 49, b ইজ ইকুয়াল টু k এবং c ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, x এর আগে যে আছে সে হচ্ছে b, সে যেই থাক হাতি বাদ। এইবারে তুমি b স্কোয়ার মাইনাস 4ac নিয়ে যাও। এত b স্কোয়ার মাইনাস 4ac, এবং যেহেতু বলেছে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তার মানে তুমি ইজ ইকুয়াল টু 0 এটাই লিখবে, তবে বাস্তব সমান হয়। এবারে তুমি মানগুলো বসাও এখানে। b এর মান k স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। এত k স্কোয়ার মাইনাস 4 9 36 6 18 3 17 18 19 ইজ ইকুয়াল টু 0। এত k ইজ ইকুয়াল টু ট্রান্সফার হলো, এত k ইজ ইকুয়াল টু সরি k স্কোয়ার, এত k ইজ ইকুয়াল টু রুট ওভার 196, 14 14 196 প্লাস মাইনাস, এত k এর মান প্লাস 14 মাইনাস 14 দুটোই হবে। বাস, এটা আমাদের প্রথম উত্তর হয়ে গেল। আশা করি অসুবিধা নেই বুঝতে। চলে আসি পরের প্রশ্ন, 2 নম্বর। সেম থিওরিতে যাবে। 2 নম্বর ইকুয়েশন যদি দেখি আমরা, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইজ ইকুয়াল টু 0। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইজ ইকুয়াল টু 0। মান বসানো যাক। এখানে a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু মাইনাস 5, c ইজ ইকুয়াল টু 2k। এবিসি পেয়ে গেছো। এইবার এ বি সি, বি আগে যদি মাইনাস থাকে সেটা কিন্তু লিখতে হবে, আগেও হয়েছে গল্পটা। চলে আসছে ফর্মুলা। এতে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হওয়ার কথা। এবারে মান বসানো যাক। বি মাইনাস 5a স্কোয়ার মাইনাস 4a c দ্যাট মিনস 2k ইজ ইকুয়াল টু 0। এত মাইনাস মাইনাস প্লাস 5 5 25 মাইনাস 3 4 12 12 2 24k ইজ ইকুয়াল টু 0। এতে 25 ট্রান্সফার করো, মাইনাস 24k ইজ ইকুয়াল টু মাইনাস 25, ট্রান্সফার হলো মাইনাস মাইনাস। এতে k ইজ ইকুয়াল টু 25 বাই 24, সরি 25 বাই 24। তাহলে k এর মান বেরিয়ে গেল। ব্যাস, এটা একটা উত্তর। চলে আসছি আমরা 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর দিয়েছে 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস k ইজ ইকুয়াল টু 0। 9x স্কোয়ার মাইনাস 24 প্লাস k ইজ ইকুয়াল টু 0। এখানে a ইজ ইকুয়াল টু 9, b ইজ ইকুয়াল টু মাইনাস 24 এবং c ইজ ইকুয়াল টু k। এতে
বি স্কোয়ার মানে 4ac ইকুয়াল টু 0 হওয়ার কথা। মান বসে বি -24 তার স্কোয়ার -4 ইন্টু এ 9 ইন্টু সি কে ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তুমি ব্রেকেট তোলো 24 এর স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর 24 কত হচ্ছে দেখে নেওয়া যাক। 96 48 576 মাইনাস 436 কে ইজ ইকুয়াল টু 0। এতএব -36 কে ইজ ইকুয়াল টু 576 ট্রান্সফার করছি -576, এতএব মাইনাস মাইনাস চলে গেল, কে ইজ ইকুয়াল টু 576 ডিভাইডেড বাই 36। কাটাকাটি হয়ে যাক, 2 4 দ্বারা কাটছি, 4 একে 4 1 4 4 16 4 4 16 4 9 36, 3 দ্বারা 3 8 3 4 12 3 8 24 3 3 9 3 16 48, তার মানে হলো 16, কে এর মান 16। দেখে নাও, এরপর আমরা আসছি 4 নম্বরের প্রশ্ন। আমরা 4 প্রশ্ন চলে আসছি। চার প্রশ্ন বলছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস k ইজ ইকুয়াল টু 0। 2x স্কয়ার প্লাস 3x প্লাস k ইজ ইকুয়াল টু 0। এখানে a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 3, c ইজ ইকুয়াল টু k। অতএব b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। মান বসাই 3 স্কয়ার মাইনাস 4ac 2k ইজ ইকুয়াল টু 0। অতএব 9 মাইনাস 4 2 8k ইজ ইকুয়াল টু 0। অতএব মাইনাস 8k ইজ ইকুয়াল টু প্লাস 9 গেল মাইনাস 9, 9/8 কে এর মান বেরিয়ে গেল। চলে আসছি পরের প্রশ্ন, 5 প্রশ্ন। 5 প্রশ্ন দিচ্ছে x স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। একটু দেখে নিই, x স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। সঙ্গে সঙ্গে করো, খাতা কলমে বসে থাকার দরকার নেই। তাহলে আমরা এবিসির মান বার করি। এখানে a ইজ ইকুয়াল টু x স্কয়ার আগে কিছু না মানে 1 আছে, কিছু না মানে 1। b ইজ ইকুয়াল টু পুরোটা মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, আর c ইজ ইকুয়াল টু 3 ইন্টু 7 প্লাস 10k। c এর জায়গায় 3 ইন্টু 7 প্লাস 10k এবিসি হয়ে গেছে চুজ করা। এবার ফর্মুলা চলে আসছি। অতএব b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। মান বসানো যাক, b তার মানে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, এবং যেহেতু তার স্কোয়ার আছে দ্বিতীয় বন্ধনীর স্কোয়ার দাও, মাইনাস 4 ইন্টু a মানে 1 ইন্টু c মানে এটা যেমন আছে আমরা প্রথমে মান বসিয়ে নিলাম। এবারে সলভ করা যাক। সলভের ক্ষেত্রে কি হবে, মাইনাস দুটো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর 2 দুটো 2 দুগুণে 4 হয়ে গেল। 5 প্লাস 2k ভেতরে আছে ব্র্যাকেটে, আমি এই ব্র্যাকেটে তুলে দিলাম, 2 দুগুণে 4 হয়ে গেল আলাদা, এবং এইটাকে এবারে ফর্মুলা ভাঙতে হবে। মাইনাস 3 4 12 12 ইন্টু 7 প্লাস 10k। এরপর আগে ফর্মুলা ভাঙো, তবে তুমি ব্র্যাকেট তুলতে পারবে। উইদাউট ফর্মুলা ভেঙে তুমি ব্র্যাকেট তুলতে পারবে না, বা 4 এর সঙ্গে গুণ করতে পারবে না। তাহলে 4 যেমন আছে থাক, ধরো লক্ষণ a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা ভাঙে a স্কয়ার প্লাস 2ab, এটা b প্লাস b স্কয়ার। ক্লিয়ার?
এ প্লাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বাইরে ধরলক্ষণ 4 রয়েছে, মাইনাস 7 বারং 84, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, সাইন চেন, মাইনাস 12 10 120 কে, আর এদিকে 0 আছে, সমান 0 সমান 0 ভুলে যেও না, পরীক্ষার হলে কাঁচা গল্লা খাবে। এবার আর একটু ব্র্যাকেট তোলা যাক, 4 গুণ করে দিচ্ছে সবার সঙ্গে, এর সঙ্গে এর সঙ্গে এবং এর সঙ্গে, তাহলে 5 5 25, 4 5 সঙ্গে 100, প্লাস 5 2 10 20 20 20 4 20 80, প্লাস 2 2 4 4 4 16 কে স্কোয়ার, মাইনাস 84 মাইনাস 120 কে ইজ ইকুয়াল টু 0, এত 16 কে স্কোয়ার, এরপরে 80 আর 120 মাইনাস 40টাকে, আর 100 মাইনাস 84 চলে গেল, 16 ইজ ইকুয়াল টু 0। এতএব আমরা একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের 4 কমন চলে যাবে, 4k স্কোয়ার 10k 4 ইজ ইকুয়াল টু 0। এতএব 4k স্কোয়ার মাইনাস 10k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 বাই 4, 4টাকে ট্রান্সফার করে দিলে 0 বাই 4 সমান 0 হয়ে গেল, আর মিডল টার্ম ফ্যাক্টরে চলে আসছি, 4 4 16 8 2 16, অতএব 4k k minus 2 minus 1 sorry 2 k minus 2 is equal to 0, অতএব k minus 2 into 4k minus 2 is equal to 0, দুটো পার্ট করে নিচ্ছি, অতএব k minus 2 is equal to 0 একটা পার্ট, আর 4k minus 2 is equal to 0 আর একটা পার্ট, অতএব এখান থেকে k এর মান পেয়ে গেলাম 2, আর এখান থেকে k এর মান পেয়ে গেলাম, মাইনাসটা তো প্লাস হয়ে গেল ট্রান্সফার করলে, 2/4 1 2, অতএব k এর মান হলো একটা 2 আর একটা 1/2। ক্লিয়ার আছে? এখান থেকে এটা চলে আসছি শেষ প্রশ্নে। শেষ প্রশ্নটা এরপর আমার শেষ প্রশ্ন আসছি। এখানে যে শেষ প্রশ্নটা আছে 6টা, 3k plus 1 into x square plus 2 into k plus 1 into x plus k is equal to 0 আছে, একটু মিলিয়ে নিয়ে যাক, 3k plus 1 into x square plus 2 into k plus 1 into x plus k is equal to 0। তাহলে প্রথমে abc মান বার করা যাক। এখানে a হলো 3k plus 1, b হলো 2 into k plus 1, c হচ্ছে k। এত ফর্মুলা চলে আসছে আমরা, এত b স্কয়ার মাইনাস 4ac is equal to 0 হওয়ার কথা, b এর মান বসালাম 2 into k plus 1 তার স্কয়ার মাইনাস 4, a হলো 3k plus 1 আর c হলো k is equal to 0। এত 2 দুগুণে 4, এটা a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা, আগে 2 স্কয়ার করে দিলাম, 2 দুগুণে 4 আর k প্লাস 1 a প্লাস b তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার মাইনাস 4k, আগে সামনে পেছনে গুণ করে নিলাম, এবারে পরের লাইনে গিয়ে ব্র্যাকেটটা তুলে নেব, তোমরা চাইলে একেবারেই করে নিতে পারো। ব্র্যাকেট তুলছি,
4k² प्लस 4 दूना 8 8k प्लस 1 1 1 4 1 4 माइनस 3 4 12 k² और प्लस माइनस माइनस 4k 4k इज इक्वल टू 0 এত প্লাস মাইনাস 4টা 12টা বিয়োগ হলো মাইনাস 8টা k² কে কে প্লাস মাইনাস আছে 8টা কে থেকে 4টা কে গেল 4টা কে আর প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এতবার একটু কমন নিয়ে নিচ্ছি মাইনাস 4 কমন চলে যাবে 4k² মাইনাস কমন নিচ্ছি সাইন চেঞ্জ করে দাও মাইনাস প্লাস প্লাস মাইনাস চেঞ্জ হয়ে গেল এতএব 4k² মাইনাস k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 সরি 2 হবে এটা 2 এবার শুরু করা যাক 2 দুগুণে 4 একটু ভুল হয়ে গেল 4 দুগুণে 8 4 4 তাই বলি কি ভুল হচ্ছে 4 কে তো ট্রান্সফার করে দিলাম ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে মাইনাস 4 যদি ট্রান্সফার করে নিচে নামিয়ে দাও ইজ ইকুয়াল টু 0 হবে মধ্যে সঙ্গে আসে যাক 2k² মাইনাস 2 কে 2 2k প্লাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 2k কমন নিয়ে নিলাম ইজ ইকুয়াল টু 0 k মাইনাস 1 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দুটো পার ভাগ করে নিচ্ছি এত k মাইনাস 1 সমান 0 2k প্লাস 1 সমান 0 এত k সমান 1 আর এখানে k সমান মাইনাস 1 আর বাই 2 বাস কমপ্লিট হয়ে গেল এত k এর মান আমরা দুটো পেলাম 1 আর মাইনাস 1 বাই 2 আশা করি ক্লিয়ার আছে চলে আসছে আমরা কোষে দেখি 1.5 দ্বিঘাত সমীকরণ চলছিল এক চল বিশিষ্ট 3 এর প্রশ্ন শুরু করছি 3 এর যে প্রশ্নগুলো যদি দেখো প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি এক কথায় বীজ দেওয়া আছে দুটো করে বীজ হয় দ্বিঘাত সমীকরণের এবং তার থেকে সমীকরণ গঠন করতে হবে একদম সাধারণ প্রশ্ন দুটো বীজ যদি দেওয়া থাকে তার থেকে সমীকরণ গঠন কি করে করবে তার একটা জাস্ট ফর্মুলার উপর ডিপেন্ড করে মনে করো আমি ফর্মুলা ধারণার ভিডিওতে বলেছি সেটা হচ্ছে দুটি বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে x² মাইনাস বীজ দুটির যোগফল ইনটু x প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0 এটা আমাদের দ্বিঘাত সমীকরণ যদি দুটি বীজ আলফা আর বিটা হয় তাহলে x² মাইনাস বীজ দুটির যোগফল ইনটু x প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0 এই এর উপরে নির্ভর করে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব তাহলে আমরা প্রথম প্রশ্ন শুরু করছি 1 নম্বরে বলছে দুটো বীজ 4 আর 2 তাহলে এতে দ্বিঘাত সমীকরণটি হলো ফর্মুলা হচ্ছে x² মাইনাস বীজ দুটির যোগফল ইনটু x প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে দুটো বীজ যদি হয় এখানে যোগফল এখানে গুণফল সলভ করে নাও এতে x² মাইনাস 4 2 6x প্লাস 4 2 8 ইজ ইকুয়াল টু 0 কমপ্লিট হয়ে গেল 1 নম্বর চলে আসছে 2 নম্বর এটার দুটি বীজ হচ্ছে -4 আর -3 তাহলে দ্বিঘাত সমীকরণ হবে অতএব x² মাইনাস এটা -4 হবে আর এখানে মাইনাস প্লাসে -3 হয়ে যাবে প্লাস -4 ইনটু -3 ইজ ইকুয়াল টু 0 এটা ইকুয়েশন x² মাইনাস বীজ দুটির যোগফল তো মাঝখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ইনটু x প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0 অতএব সলভ করে নাও x²
মাইনাস একই চিহ্ন মাইনাস 7 যোগ হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 4 12 অতএব এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল 2 নম্বর। চলে আসছি 3 নম্বর। 3 নম্বরে দুটো বীজ হচ্ছে -4 আর 3 অতএব এক্স স্কোয়ার মাইনাস -4 প্লাস 3 বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0 অতএব এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 থেকে 1 গেল 1 ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 ইজ ইকুয়াল টু 0 অতএব एक्स स्क्वायर माइनस माइनस प्लस एक्स के एक्स माइनस 12 इज इक्वल टू 0 ठीक है। और एक प्रश्न 4 प्रश्न आसছি দুটো বীজ হচ্ছে 5 এবং -3 অতএব एक्स स्क्वायर माइनस বীজ দুটির যোগফল 5 প্লাস হতো কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0 অতএব এক্স স্কোয়ার মাইনাস নিচে লিখছি অতএব এক্স স্কোয়ার মাইনাস 2x আচ্ছা সরি ডাইরেক্ট করে নিই এইখানেই হয়ে যাবে एक्स स्क्वायर 2 माइनस 2x प्लस माइनस माइनस 3 5 15 इज इक्वल टू 0 देखना आशा करी এত মান কত হলে 4x স্কয়ার প্লাস 4 * 3a - 1 * x প্লাস n + 7 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে এখন পুরো প্রশ্ন যদি একটু ভালো করে দেখো ক্লোজলি তাহলে তুমি দেখতে পাবে একটা সমীকরণ দেওয়া আছে যেটাকে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে এবং m এর করতে বলা হচ্ছে m এখানেও আছে এবং এখানেও আছে এবং আরেকটা কথা তোমাকে বলে দিয়েছে যে এই সমীকরণ যেটা তার বীজ দুটি পরস্পর অন্যোন্যক অন্যোন্যক কাকে বলে আমরা নিশ্চয়ই জানি অন্যোন্যক মানে একে অপরের উল্টো যদি আমরা একটা সংখ্যাকে a ধরি তাহলে তার অন্যোন্যক কি হবে 1/a যদি একটা সংখ্যাকে আমরা x ধরি তার অন্যোন্যক হবে 1/x একে অপরের উল্টো এটা হলো অন্যোন্যক। তাহলে আমাকে বলেছে দুটি বীজ পরস্পর অন্যোন্যক অঙ্কটা এখান থেকে শুরু করো যে দুটি বীজকে কি বলেছে ইকুয়েশন ছেড়ে দাও এখন কি বলছে ছেড়ে দাও আগে সম্পর্কটা দেখো বীজের সম্পর্ক কি বলেছে তাহলে যেমন সম্পর্ক বলবে এরপর আরো কিছু অঙ্ক পাবে তুমি এই ধরনের যার জন্য এই জায়গাটা বেশি গুরুত্ব যে বীজ দুটির সম্পর্ক কি সেইটা আগে ধরা যাক বলেছে বীজ দুটি পরস্পর অন্যোন্যক তাহলে যদি তুমি একটাকে আলফা ধরো তাহলে অপরটা 1/α হবে অ্যাজ এ অন্যোন্যক তাহলে আমরা এটা ধরি দুটি বীজ একটা আলফা একটা 1/α যেহেতু অন্যোন্যক বলেছে তাহলে তুমি বিটা ধরতে পারো না বা একটা বীজ ধরতে পারো না যখন অন্যোন্যক তখন একটাকে যা ধরবে একটা তার 1/α হয়ে গেল দুটো বীজ। এইবারে তোমাকে কি করতে হবে বেশিরভাগ এই ধরনের অঙ্কে যেটা ইকুয়েশন দিবে এবং মান বার করতে বলবে তাতে তোমাকে সবসময় দুটো দিকে যেতে হয় দুটো ফর্মুলা আমাদের আগে হয়েছে বীজ দুটির যোগফলের ফর্মুলা বীজ দুটির গুণফলের ফর্মুলা কোনো অঙ্কে বীজ দুটির যোগফলে বসিয়ে তোমার উত্তর বার হয়েছে কোনো অঙ্কে বীজ দুটির গুণফলে উত্তর বার হয় এটা তোমার আইডিয়া হয়ে যাবে কনসেপশন যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে যে যোগফলে না গুণফলে তুমি পাবে তো এর যে উত্তরটা পাবো সেটা আমরা বীজ দুটির গুণফলের উত্তরটা পাবো কেন বীজ দুটির গুণফলে পাচ্ছি কেন বীজ দুটির যোগফলে পাবো না আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে এক কাজ করা যাক আমরা বীজ দুটির যোগফলের আর বীজ দুটির গুণফলের ফর্মুলা বীজ দুটির গুণফলের ফর্মুলা কি বীজ দুটির গুণফলের ফর্মুলা হচ্ছে c/a এখন আমি আবার বলছি বীজ দুটির যোগফল এবং বীজ দুটির গুণফলের যে ফর্মুলা হয় বীজ দুটির যোগফলের ফর্মুলা -b/a
বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা সি বাই এ। ওই দুটোর মধ্যে ম্যাক্সিমাম অঙ্ক এই ধরনের মান বার করা অঙ্ক হয়ে যায়। তো কোনটা গুণফলে, কোনটা যোগফলে কাজে লাগে, কোনটা আবার দুটোই প্রয়োগ হয়। তো গুণফল আমি আগে দেখি, বীজদ্বয়ের গুণফল করছি। বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু 1 বাই আলফা হয়ে গেল, মান বসালাম বীজদ্বয়ের গুণফল ইন্টু সি বাই এ ইজ ইকুয়াল টু সি বাই এ। সি কোনটা আমরা যদি এখান থেকে দেখি, এখানে এ হচ্ছে 4, এক্স স্কোয়ার আগে যে থাকে তাকে বলে। বি হচ্ছে এক্স এর আগে যতটা 4 ইন্টু 3 মাইনাস 1, আর সি হচ্ছে এই অংশটা এবিসি। তাহলে তুমি মান বসাও এখানে। সি হলো এটা m প্লাস 7, এ হলো এটা বাই 4। একটু সলভ করা যাক। আলফা আলফা কেটে গেল, রইল এখানে 1 ইজ ইকুয়াল টু m প্লাস 7 বাই 4। ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, m প্লাস 7 একে m প্লাস 7 ইজ ইকুয়াল টু 4। দ্যাট মিনস a ইজ ইকুয়াল টু 4 মাইনাস 7 মাইনাস 3। তাহলে m এর মান কত বেরোলো? -3। এটা ছিল প্রশ্ন, m এর মান কত। বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা বসিয়ে আমি এটা কেটে গেল, 1 হয়ে গেল, সি বাই এ মান ওখান থেকে নিয়ে বসালাম সমীকরণ থেকে, তোমার m এর মান বেরিয়ে গেল। এবার মনে করো যদি আমি বললাম আগে যে বীজদ্বয়ের যোগফলের উত্তর বেরোতে পারে, গুণফলের ফর্মুলা উত্তর বেরোতে পারে। যদি তুমি বীজদ্বয়ের যোগফলের মনে হতে পারে যে আমি বীজদ্বয়ের যোগফল কেন ট্রাই করলাম না, তো দেখো বীজদ্বয়ের যোগফল যদি করো তাহলে কি হবে, আলফা প্লাস 1 বাই আলফা ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই। তো তুমি নিশ্চয়ই যথারীতি এখানে মাইনাস বি এর মান বসাবে, এর মান বসাবে, কিন্তু এইখানটা তুমি লক্ষ্য করো এটা কাটবে না, এটা কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে। আলফা স্কোয়ার প্লাস 1 ইজিকে একটা মান থাকবে। তুমি দেখো আলফাটাকে বাদেই দিতে পারবে না বীজটা অঙ্ক থেকে। যদি বাদেই না দিতে পারো তাহলে তুমি এম এর মান এক্সাক্ট কি করে বার করবে, যেমন এখানে বেরিয়েছে। তাই তুমি দেখেই বুঝতে পারবে যে যোগফলের ফর্মুলা না গুণফলের ফর্মুলা পুট আপ হয়। এটা আমাদের যোগফলের ফর্মুলা পুট আপ হবে না, এটা আমাদের গুণফলের ফর্মুলা পুট আপ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটাই হলো উত্তর। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 5 এর প্রশ্ন। 5 এর প্রশ্ন লক্ষ্য করো, b মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করেছে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। তো আমি দ্বিঘাত সমীকরণ তোমার এখানে দেওয়া আছে এবং শর্ত হলো 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি প্রমাণ করতে হবে। এবং যে জায়গাটা তোমাকে বলেছিলাম বিশেষ গুরুত্ব দিতে, সেটা হচ্ছে শর্তটা কি বলেছে বীজ সম্পর্কে। শর্তটা বলছে সমীকরণের বীজদ্বয় সমান। মনে করে দেখো সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে ফার্স্ট ভিডিও ধারণার ভিডিওতে আমি বলেছিলাম 3টে শর্তের কথা। এক, সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। 3টে শর্তের কথা বলেছিলাম, বীজদ্বয় সমান হবে, বীজদ্বয় যদি অসমান হয় তাহলে কোনো একটা ডিজিট বেরোবে পজিটিভে, আর যদি বাস্তব বীজ না থাকে তাহলে বলেছিলাম মাইনাস সাইন বেরোবে। তো যাই হোক, যদি বলো বীজদ্বয় সমান হলে তাহলে ফর্মুলাই হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি আসছি সেই জায়গাটা, যেহেতু বীজদ্বয় সমান অতএব ফর্মুলা কি দাঁড়াচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 যদি বীজদ্বয় সমান হয় 0। যদি কোনো ডাউট থাকে ভিডিওটা ফার্স্ট ভিডিও নিশ্চয়ই ধারণাটা চেক করে নেবে। তাহলে এখানে আসে থাক, তুমি এবিসিটা বেছে নাও এখান থেকে। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের যে আগে আছে দ্যাট মিনস বি মাইনাস সি, বি হচ্ছে এক্স এর আগে যে আছে দ্যাট মিনস সি মাইনাস এ, আর সি হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, এবিসি। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 তে ফর্মুলা বসাই, এই মানটা বসাচ্ছি। অতএব বি স্কোয়ার দ্যাট মিনস সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হলো বি মাইনাস সি ইন্টু সি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। চেক করো না, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এ সি
বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এইবারে যেটা তোমার একটা জায়গা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইখানটা, এইটাকে আমরা একটা ফর্মুলা ভাঙতে চলেছি। আমি ফর্মুলাটা একটু মাথায় এনে দিই। ফর্মুলা হচ্ছে যে যদি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab হয় তাহলে তার ফর্মুলা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার। আবার বলছি কথাটা, a প্লাস বি তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, বা a প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab হলো a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এইখানে এই যে 4 দেখতে পাচ্ছ, এই যে হোল স্কোয়ার দেখতে পাচ্ছ, এই যে পেছনে ডিজিটগুলো দেখতে পাচ্ছ, এটা আসলে আমরা এই ফর্মুলা ভাঙতে চলেছি। কেন a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, সরি মাইনাস আছে, তাহলে যদি আমাদের এটা প্লাস হয় এটা মাইনাস হয় তাহলে এটা কার ফর্মুলা হবে? মাইনাসের ফর্মুলা হবে। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের ফর্মুলা। শুধু একটা কাজ আমাকে এখানে করতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে বি আছে কিন্তু এখানে বি নাই, তাহলে আমরা এক কাজ করছি, সি মাইনাসে সরি আমি এখানে দুটো যোগ করে দিলাম মাইনাস বি প্লাস বি। লক্ষ্য করো আমি সি মাইনাসের মাঝে মাইনাস বি প্লাস বি যোগ করে দিলাম। মাইনাস বি প্লাস বি তো কেটে উঠে দাঁড়াচ্ছে। কেন করলাম? কারণ এখানে আমার আছে, এবং প্রথম লাইনটা প্রথমবার একটু উদ্ভট লাগতে পারে, কিন্তু যখন একটা লাইন এগিয়ে যাবে তখন তোমার একটা ধারণাটা হয়ে যাবে যে কেন করলাম। তুমি লক্ষ্য করে এর পরের লাইনটা, এটা আমরা সি মাইনাস বি আর দেখো বি মাইনাস এ, দুটো বিষয় আছে। আমরা এক কাজ করছি, সি মাইনাস বি আলাদা রেখে দিলাম আর প্লাস বি মাইনাস এ আলাদা রেখে দিলাম, এটাকে আলাদা রেখে দিলাম, এটাকে আলাদা রেখে দিলাম, আর এই আমি হোল স্কোয়ার বাইরে করে দিলাম। করতে পারি আমি একটা মাইনাস বি নিলাম আর আমি দুটোকে আলাদা আলাদা করে দিলাম। এখানে এসো -4, এটা আছে বি মাইনাস সি, কিন্তু তোমার এখানে আছে সি মাইনাস বি। তাহলে এক কাজ করো, আমি সি মাইনাস বি লিখবো এটাকে, তাহলে এটাকে আমি মাইনাস কমন নিলাম, বি মাইনাস সিটাকে সি মাইনাস বি করার জন্য, আর এটা এ মাইনাস বি কিন্তু এখানে বি মাইনাসে আছে, আমি এটাকে উল্টে নিচ্ছি, বি মাইনাসে করে দিলাম, তাহলে মাইনাস কমন নিয়ে বি মাইনাসে করে দিলাম। দেখে নাও, তাহলে আমি এটাকে মাইনাস, এটাকে দুটোকে আমি এটাকে এ বলতে চাইছি, এটাকে বি বলতে চাইছি। তাহলে এখানে যদি এ আর বি হয় এখানেও তো আমাকে এ বি লিখতে হবে, তাই আমি এগুলোকে একটু চেঞ্জ করে নিলাম। মাইনাস কমন নিলে উল্টে যায়, মাইনাস কমন নিলে উল্টে যায়, তাহলে এটার সঙ্গে এসে গেল, এটা মাইনাস কমন নিলাম, এটার সঙ্গে এটা মিলাবার জন্য আমি মাইনাস কমন এটাকে উল্টে দিলাম। এরপর এটা যেমন আছে থাক, এটা যেমন আছে থাক, এ তিনটে গুণ করে দাও, মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 সি মাইনাস বি বি মাইনাস ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই দেখো অথচ দেখো তো ফর্মুলা পেয়ে গেলে। এবার এটা যায়, এটা তো এই যে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানেও তুমি এ মাইনাস বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0 করে দাও। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab জায়গায় এ বি তার হোল স্কোয়ার করে দাও। এবারে একে একে সলভ করে নাও, হোল স্কোয়ার ট্রান্সফার করো, ব্র্যাকেট তুলো, মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস এ, স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয় আর 0 বর্গমূল 0 হয়, অতএব সি প্লাস এ আর দুটো বি ওদের ট্রান্সফার করে দাও, বি বি টু বি, সি প্লাস এ সমান 2b, দেখো অতএব 2b সমান সি প্লাস এ, প্রমাণিত হয়ে গেল। আশা করি ক্লিয়ার আছে, দেখে নাও।
a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় যদি সমান হয় তাহলে প্রমাণ করো a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। তাহলে প্রশ্নে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বলেছে সমান, বীজদ্বয় যদি সমান হয় তাহলে শর্তটা কি ছিল খেয়াল করো না, বীজদ্বয় সমান হলে শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 সব সময়। তাহলে যেহেতু বীজদ্বয় সমান অতএব আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এই অনুযায়ী আমরা মান বসাবো। এখানে এ কোনটা, এক্স স্কোয়ার আগে যা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কোনটা এক্স এর আগে যে আছে মাইনাস সমেত মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, আর সি কোনটা এইটা, ঠিক আছে। এটা হলো আমাদের এ বি সি। তাহলে যেহেতু বলেছে বীজদ্বয় সমান তাই আমি শর্তেই পাই বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে মান বসানো যাক। এতই বি স্কোয়ার, তার মানে বি এর মানটা বসাও, বি স্কোয়ার মাইনাস 4ac ac a that means a square plus b square into c that means c square plus d square is equal to 0 হয়ে গেল। তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac is equal to 0। এরপর বাকিটা তুমি সলভ করে নাও, সলভ করলে তুমি পৌঁছে যাবে প্রমাণ করার জায়গা পর্যন্ত। তাহলে আমরা শুরু করছি, ব্র্যাকেট তোলো। তাহলে মাইনাস মাইনাস স্কোয়ার আছে প্লাস হয়ে গেল, 2 স্কোয়ার 2 দুগুণে 4, আর এটা এ স্কোয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস 2 এ বি সি ডি 2ab প্লাস বি স্কোয়ার। দেখে নাও আমি এটা বি ধরে এ প্লাস বি তার হোল স্কোয়ার ভেঙে দিয়েছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটু সাজিয়ে নিয়েছি এবিসিডি। এরপর মাইনাস 4 ইন্টু এদের গুণ করো না, যদি আমরা গুণ করে নিই তাহলে এদের গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওটার গুণ হয়ে গেল, বাইরে 4 হয়ে গেল, এই দুটোকে আমরা গুণ করে নিলাম। এরপর ব্র্যাকেট খোলা যাক, ব্র্যাকেট তুলে নিচ্ছি, 4 এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে আর 4 এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে গুণ করছি, 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 দুগুণ 8 8 এবিসিডি প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার, ব্র্যাকেট আগে মাইনাস আছে সব সাইনগুলো চেঞ্জ হবে, মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এরপর একই যা জিনিস আছে একটু ছোট হয়ে যাক, প্লাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার 4 বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস, বাকি যা রইল একটু সাজিয়ে নিই, 4 স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এটাকে মাঝখানে আনলাম আর এটাকে শেষে দিলাম ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো আমি একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করছি, ওই জন্য আমি এটাকে প্রথমে আনলাম, তারপর এটা, তারপর এটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলা তুমি চেহারা দেখলে বুঝতে পারবে যে এইভাবে হচ্ছে। এইবারে মাইনাসটা ঝামেলা করেছে, মাইনাসটাকে কমন নিলাম, আর 4টা কমন নিলাম, মাইনাস 4 যদি কমন নিই তাহলে আমার হাতে পড়ে রইল এ স্কোয়ার ডি স্কোয়ার, ব্র্যাকেট টাকা মাইনাস সাইন, সাইন চেঞ্জ হবে, মাইনাস 4 দুগুণ 8 এ বি সি ডি মাইনাসটা প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এতই
-4 ট্রান্সফার করে দিলে ওদিকে 0 হয়ে যাবে। পড়ে গেল আমাদের এটা a স্কোয়ার d স্কোয়ার মাইনাস 2 abcd প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর -4 যদি ট্রান্সফার করো বাই সমান 0 সঙ্গে যে কোনো জিনিস ভাগ হলে 0 হয়। এত পর্যন্ত আশা করি শুনে এইবার তুমি এটাকে ফর্মুলা করে নাও। এটাকে সরি b স্কোয়ার c স্কোয়ার ফর্মুলা করে নিচ্ছি। এবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে আমরা এটাকে a মাইনাস b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। অতএব ad মাইনাস bc ইজ ইকুয়াল টু 0, স্কোয়ার ট্রান্সফার রুট এবং রুট 0 মানে 0। অতএব ad মাইনাস bc ইজ ইকুয়াল টু 0 হলো আমাদের মেনলি। এবারে শেষ কাজ, প্রশ্ন মেলাবার জন্য আমরা শেষ কাজ কি করব, এটাকে ট্রান্সফার করছি ওদিকে। এতে ad সমান bc। এবার প্রশ্ন লক্ষ্য করো, প্রশ্ন ঠিক যেমন আছে সেভাবে সহগ বিচ্ছিন্ন করে দাও। প্রশ্ন a বাই b আছে, লক্ষ্য করো a এখানে b এখানে, c বাই d আছে, c এখানে d এখানে, তাহলে এটার সঙ্গে মিলাবার জন্য আমরা সহগ বিচ্ছিন্ন করে নিচ্ছি। দ্যাট মিনস a এর নিচে b কে নামিয়ে দাও, তাহলে উল্টো দিকে c এর নিচে ওর d নেমে যাবে, সহগ বিচ্ছিন্ন হয়ে গেল। ওইটা প্রমাণ করতে বলেছিল, তার মানে আমাদের প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার আছে এটা? চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7 এর প্রশ্নে। 7 এর প্রশ্ন দেখো, প্রমাণ করি যে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার × x স্কয়ার প্লাস 2 × ab × x প্লাস y ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইজ ইকুয়াল টু b হয়। আচ্ছা, এখানে এই হলো আমাদের ইকুয়েশন এবং শর্ত তোমাকে দিয়েছে কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে যদি বলে কোনো বাস্তব বীজ থাকবে না, তার মানে প্রথম ভিডিওতে এটা বলা হয়েছিল, তুমি খেয়াল করবে 3টা ফর্মুলার কথা, তার মধ্যে একটা হলো যে কোনো বাস্তব বীজ থাকবে না মানেই হলো এর মান সবসময় ঋণাত্মক আসবে, 0 থেকে ছোট হবে সবসময়, 0 থেকে ছোট। আমি কি বললাম, আমি একটু বর্ণনা করে বলছি। আমাদের ইকুয়েশন আছে এটা 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার × x স্কয়ার প্লাস 2a প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখানে a হচ্ছে এটা 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে এটা c হচ্ছে এটা, abc হলো। এইবারে যদি বলে বাস্তব বীজ থাকবে না, তার মানে b স্কয়ার মাইনাস 4ac সবসময় মান ওর 0 থেকে ছোট হবে, এক কথায় ঋণাত্মক হবে, 0 থেকে ছোট। তাহলে আমরা দেখি b স্কয়ার মাইনাস 4ac সমান কত হচ্ছে। b স্কয়ার মাইনাস 4ac মান বসে, b স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, লক্ষ্য করো b স্কয়ার মাইনাস 4ac বসিয়েছি এবং শেষ উত্তরে নিয়ে গিয়ে আমরা পৌঁছবো যখন, তখন আমরা দেখব যে ওটা মাইনাস থাকছে কিনা, সাইনটা মানে ঋণাত্মক হচ্ছে কিনা। শর্তই হচ্ছে যে যদি দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ না থাকে, তার মানে b স্কয়ার মাইনাস 4ac সবসময় ঋণাত্মক হবে। দেখা যাক ঋণাত্মক হচ্ছে কিনা। 2 স্কয়ার 2 দুগুণে 4, a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এটা 4 দুগুণে 8 a স্কয়ার প্লাস b স্কয়ার, ব্র্যাকেট তুলে নিচ্ছি বা 4টাকে কমন নিয়ে নাও। 4কে দূর থেকে যদি কমন নিয়ে নিই তাহলে রইল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার
মাইনাস টু ইন্টু চার নিয়ে নিলাম, এটা রইল মাইনাস চার দুগুণে আর টু রইল, এটা ব্র্যাকেট তুলে নাও, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস টু বি স্কোয়ার, দুটো স্কোয়ার থেকে একটা স্কোয়ার যাচ্ছে, একটা স্কোয়ার বড় রাখা মাইনাস মাইনাস প্লাস টু এ বি, দুটো বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার গেল মাইনাস বি স্কোয়ার। এখন এটা যদি ফর্মুলা আমাকে আনতে হয় মাইনাসটাকে কমন নিতে হবে, তাহলে মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে এ স্কোয়ার সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হবে, এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো সামনে মাইনাস এলো মানে ঋণাত্মক, ঋণাত্মক এসছে, তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর থেকে ছোট, তাহলে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা বসালে এর মানটা ইজ লেস দেন জিরো হবে, জিরোর থেকে ছোট যেহেতু মাইনাস বা মাইনাস সাইন, এতএব সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, এদের কোনো বাস্তব বীজ থাকবে না, এটা প্রমাণিত। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 8 প্রশ্ন। 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা আর বিটা ধরে নেওয়া যাক। তাহলে তোমার কাছে প্রশ্নগুলো আছে 1 2 3 এবং 4। তো প্রশ্নের কথা পরে, যদি তোমার প্রশ্নগুলো দেখো বীজগণিতের অঙ্ক মনে করো যে এগুলো বীজগণিতের অঙ্ক, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ এই ধরনের প্রশ্ন যদি থাকতো তাহলে তোমার কি কাজ ছিল? তোমার কাজ ছিল এগুলো সব ফর্মুলায় ভাঙা হয় এবং এ প্লাস বি এ বি এদের মান জানা থাকে এবং ফর্মুলায় ভেঙে এ প্লাস বির মান এ প্লাস বির জায়গায় এ বির মান এ বির জায়গায় বসিয়ে দেওয়া হয় এবং সলভ হয়ে যায়। এখানেও সেই কাজটা তোমার করতে হবে। এই হলো তোমার ইকুয়েশন, দুটো বীজ আলফাবেটে দেওয়া আছে। আমরা শুরু করছি প্রথম স্টেপটা। যেহেতু ইকুয়েশনটা বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অতএব এখানে এ হচ্ছে 5, বি হচ্ছে 2 আর সি হচ্ছে -3। নিশ্চয় ঠিক আছে? এতএব তুমি এক কাজ করো, বীজ দুটির যোগফল এবং বীজ দুটির গুণফল এই দুটো আগে বার করে নাও কত হচ্ছে। এক কথায় এ প্লাস বি আর এ বি আমাদের দরকার মান বার করার জন্য, জাস্ট বীজগণিতের অঙ্ক। তাহলে বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা দেখছি, ফর্মুলা ছিল মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস বি 2 বাই এ 5, আর বীজ দুটির গুণফল এ বি ফর্মুলা হচ্ছে সি বাই এ, মান বসাচ্ছি সি -3 এ 5। দেখে না তুমি, আমরা প্রথমে আলফা প্লাস বিটা বীজ দুটির যোগফলের ফর্মুলা প্রয়োগ করেছি, যার ফর্মুলা মাইনাস বি বাই এ মান বসিয়েছি, আর বীজ দুটির গুণফল ফর্মুলা সি বাই এ -3/5। এখান থেকে আসলে আমি কি পেলাম? এ প্লাস বি এর মান পেলাম আর এ বি এর মান পেলাম। এইবারে একে একে প্রশ্নগুলো শুরু করে যাক। প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে ওই যে বললাম বীজগণিতের অঙ্ক মনে করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙো, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2 এ বি, মান বসাও। এ প্লাস বি এর মান -2/5 তার স্কোয়ার -2 ইন্টু এ বি মানে হলো -3/5। এরপর মাইনাস মাইনাস প্লাস 2 2 4 বাই 5 5 25, মাইনাস মাইনাসে প্লাস 3 2 6 বাই 5,
লসাগু করে নিচ্ছি 25, 4 প্লাস 5 5 25, 5 6 30, 34/25। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান বেরিয়ে গেল। এরপরে আমরা 2 নম্বরে আসছি। আলফা কিউব প্লাস বিটা কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মান বসিয়ে দিচ্ছি। a প্লাস b মাইনাস 2/5 তার কিউব মাইনাস 3 ইন্টু ab মাইনাস 3/5 ইন্টু a প্লাস b, তার মানে আবার মাইনাস 2/5। ঠিক আছে, হোল কিউব মাইনাস 3 ইন্টু ab ইন্টু a প্লাস b। এরপর ব্র্যাকেট তুলছি, মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস 3 8 5 5 25, 5 পজিশন 125, আর এটা মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3 3 9 9 2 18, 5 5 25। ঠিক আছে না, লসাগু করছি 125 25 লসাগু 125, তাহলে মাইনাস 8 থেকে যাবে এটা, মাইনাস 5 25 5 18 90 মাইনাস 98/125। ঠিক আছে না, এটা মাইনাস 98/125 হয়ে গেল। বাস 2 নম্বর উত্তর আমাদের হয়ে গেল। এরপর চলে আসছে 3 নম্বর। ওয়ান বাই আলফা প্লাস 1 বাই বিটা কি করবে, লসাগু আলফা আর বিটা, লসাগু আলফা বিটা, আর উপরে বিটা প্লাস আলফা। মান বসাচ্ছি, আলফা প্লাস বিটার মান মাইনাস 2/5, আর আলফা বিটা হলো মাইনাস 3/5। মাইনাস মাইনাস গেল 2/5 ইন্টু উল্টে গেল 5/3, 2/3। এরপর আসছে আমরা 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন একই রকম ভাবে লসাগু করছি আমরা আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা। লক্ষ্য করো, আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা। লসাগু করে নিচ্ছি আমরা। লসাগু করলে আলফা বিটা, আর উপরে আলফা 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 কিউব প্লাস বিটা দুটো একটা বিটা কিউব। এবারে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান আমরা অলরেডি বার করে গেছি, নাহলে এইভাবে মান বসিয়ে বার করবে। মাইনাস 98/125 আর বাই আলফা বিটা মাইনাস 3/5, মাইনাস মাইনাস চলে গেল 98/125 ইন্টু 5/3 কাটাকাটি করে নিচ্ছি। 5 চিসাং 125, এটা তো কাটবে না, এত 98/3 চিসাং 75। বাস পূর্ণ আছে, পূর্ণ যদি ভাঙবে তো ভেঙে দাও তোমার ইচ্ছা। 75 একে 75, 3 দিতে 2, বাস এটা হয়ে গেল উত্তর। আশা করি এতটা ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কতে যাব।